হ্যালো এভরিওয়ান, এসএস এডুকেশন উইথ আদার্স চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় পার্বিক পরীক্ষার 5 নম্বর সেটটি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, টেনেসি অ্যাক্ট চালু হয় 1885 সালে। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ব্রিজও ছিলেন একজন হিন্দু কলেজের অধ্যাপক। ভারতের রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয় 1853 খ্রিস্টাব্দে। কুলি কাহিনী নিবন্ধ লিখতেন রামকুমার বিদ্যারত্ন। দুই জায়গায় দেখো, এক কথায় উত্তর দাও। ভারত মাতা চিত্রটি কি অঙ্কন করেছিলেন? 1905 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, প্রতি মাইল রেলপথ বানাতে কটি করে স্লিপার লাগতো? 2000টি। নেক্সট, ব্রিটিশরা কোন ঔপনিবেশিক অঞ্চলের সবচেয়ে দামি রত্ন হিসেবে বর্ণনা করত? ভারত। তাই ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো। 1879 খ্রিস্টাব্দে কৃষকদের সুবিধার জন্য ঔপনিবেশিক প্রশাসন যে আইনটি রচনা করেন তার নাম হলো এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট। নেক্সট, জেমস আগাস্টাস হিকের প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কি? বেঙ্গল গ্যাজেট। তিনি দেখো, শূন্যস্থান পূরণ করো। ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং। বাহাদুর শাহকে 1858 সালে নির্বাসন দেওয়া হয়েছিল। কংগ্রেসের নিবেদন পদ্ধতিকে বলা হতো রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ব্যঙ্গ করা হতো। ড্যাশ খ্রিস্টাব্দ, তাহলে এখানে হচ্ছে তোমার 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়। লর্ড ওয়েলেসলি সাগরে কন্যা শিশু ভাসানোর প্রথা নিষিদ্ধ করেছিলেন। স্তম্ভ মেলাও। বঙ্গভঙ্গ, লর্ড কার্জন। তাই বঙ্গভঙ্গ লর্ড কার্জন। লর্ড নর্থবুক, অপশন ডি, ন্যাটিভিয়ান নিয়ন্ত্রণ আইন। রানী ভিক্টোরিয়ার শাসন, অপশন সি, 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। এই সময়কাল থেকে ভারতবর্ষে রানীর শাসন শুরু হয়। 1875 খ্রিস্টাব্দে, অপশন এ, আলিগড় অ্যাংলো ওরিয়েন্ট কলেজ প্রতিষ্ঠিত হয়। মহাদেব গোবিন্দ রায়, অপশন বি, মর্থানা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন। 5 নম্বর দেখো, ঠিক বা ভুল লিখতে হবে আমাদের। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হলো নবগোপাল মিত্র, এটা সঠিক। ঠিক। রাউতারি বন্দোবস্ত প্রবর্তনের অন্যতম উৎসাহী ব্যক্তি ছিলেন ফ্রি ফ্রান্স, এটা ভুল। শিবাজি উৎসব চালু করেন সরলা দেবী, ভুল। ভারতের জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে ব্যঙ্গ করে বলা হতো 4 দিন তামাশা, এটা ভুল। দ্বিতীয় ইঙ্গ বার্মা যুদ্ধ হয় 1852 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে, এটা সঠিক। তারপর দেখো 6 দাগের বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে সঠিক হচ্ছে, দেখো, বেমানান হচ্ছে রানী লক্ষ্মীবাই। 2 দাগে দেখো, বেমানান শব্দটি হচ্ছে এখানে তোমাদের জ্যোতিরাও ফুলে। 3 নম্বরে দেখো দয়ানন্দ সরস্বতী। 4 তিতুমির। 5 হচ্ছে অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম। 7 দাগে দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে 2টি পার্থক্য লিখো। পেজ 210, প্রশ্ন সংখ্যা 38। প্রার্থনা সমাজ কবে কার নেতৃত্বে গড়ে উঠেছিল? উত্তরটি এখানে লেখা রয়েছে। 1867 সালে 31শে মার্চ আত্মরাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। 3 নম্বর, কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কী বোঝো? 122 পেজের 30 নম্বর প্রশ্ন। এই যে প্রশ্ন নম্বরগুলো তোমাদের বলে দিচ্ছি, এটি তোমাদের ইতিহাস সহায়িকা বই রায় মার্টিনের বই, তোমরা প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। তবে দেখো, নববঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল? পেজ 163, প্রশ্ন সংখ্যা 22। বিংশ শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা 2টি গুপ্ত সমিতির নাম লেখো। যুগান্তর ও অনুশীলন। 8 দেখো, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 1 নম্বর, অবশিল্পায়ন সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। পেজ 125, প্রশ্ন সংখ্যা 50। নেক্সট, কংগ্রেসের সুরাট অধিবেশন সম্পর্কে বর্ণনা করো। এটা তোমরা পাঠ্য বই থেকে দেখে নেবে। তারপর দেখো নেক্সট, 1 দাগের রেল ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। পেজ 112, প্রশ্ন 24। নেক্সট, নীল বিদ্রোহ সম্পর্কে ব্যাখ্যা দাও। পেজ 151, প্রশ্ন সংখ্যা 24।
নেক্সট দেখো, চরমপন্থীদের স্বরাজ ভাবনা সম্পর্কে লেখো, পেজ 210, সংখ্যা 40। প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার, কমেন্ট করবে। আজ এখানে শেষ করছি। সকলে সুস্থ ও ভালো থাকুক।